অবশ্যই জান্নাতে যেতে গেলে শিরিক মুক্ত স্বচ্ছ আমল প্রয়োজন। শিরিক মুক্ত স্বচ্ছ আমল যদি না হয় তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। 1 নম্বর শর্ত জান্নাতে যাওয়ার, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আর যে আমলটা করতে হবে সেই আমলটা স্বচ্ছ আমল। কি আমল? স্বচ্ছ আমল। আসলে আমরা কতটুকু শিরিক মুক্ত স্বচ্ছ আমল করি এটাই আমাদের দেখার বিষয়। দেখেন, যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল, প্রত্যেক নবী রাসূলের কওমদের কাছে একটি দাওয়াত ছিল। সেটা কি? সেটা হলো তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে শরীক স্থাপন করো না। এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো কিছুকে শরীক স্থাপন করো না। ঠিক আজকে আমরা যে ঈদের দিন ঈদ উদযাপন করতেছি, ঈদের সালাত আদায় করতে আসছি, খুতবা শুনছি, এরপরে গিয়ে আমরা কুরবানি দিব। এই যে কুরবানিটা দিব, এই কুরবানির এই বিধানটা আসছে কোন নবীর পক্ষ থেকে? হযরত ইব্রাহিম নবীর পক্ষ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও ঠিক এমনি ভাবে তার কওমদেরকে বারবার দাওয়াত দিয়েছেন, কওমি বুদুল্লাহ, তোমরা কি করো? এক আল্লাহর ইবাদত করো। তোমরা কি করো? তোমরা আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর। এবং যে তোমরা যে সমস্ত তারকা পূজা করো, সূর্য পূজা করো, দেবদেবীর পূজা করো, এই পূজা থেকে কি করো? বিরত থাকো। যার ফলে এই দাওয়াতের ফলে কিন্তু তার উপরে অনেক জুলুম নেমে এসেছিল। ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। ভাই, এই সেক্রেটারি ভাই থামেন, একদম কোনো নড়াচড়াও করবেন না কেউ। খুতবার সময় একেবারে স্টপ থাকবেন, কেউ যেন নড়াচড়া করবেন। আমি দেখতে পাচ্ছি ওই যে কথা বলছে ওই পাশে, কেউ যেন কথাও না বলে, চুপ একদম সবাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, তখনই তার উপরে কি নেমে এসেছিল? জুলুম নেমে এসেছিল। কিভাবে আমরা সকলেই কম বেশি জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম থেকেই তিনি ওই যে তার বাবা আজর এবং তার কওমরা যে মূর্তি পূজার সাথে সম্পৃক্ত ছিল তার বিরোধিতা করে আসছিল। তাদের বছরে এরকম আমরা যেরকম ঈদের দিন পালন করছি, বছরে তাদের একটা মেলা হতো। সেই মেলাতে ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইন্নী কি সাকিম, আমি কি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম কি অসুস্থ ছিলেন? না, মূলত ওদের ওই শিরকি কর্মকাণ্ড করবে না, আর এমন একটা কাজ তিনি করবেন গোটা বিশ্বের মানুষের টনক নড়ে যাবে, এমন একটা কাজ তিনি করবেন। এই উদ্দেশ্য তার, এই পরিকল্পনা তার। তিনি কি করলেন সেখানে? তিনি সেখানে বললেন ইন্নী সাকিম, আমি কি অসুস্থ। মেলায় চলে গেল সবাই, মেলায় চলে গেল। এরপরে কি করলেন? সমস্ত মূর্তিগুলো মন্দিরের ভিতরে ঢুকে সমস্ত মূর্তিগুলো ভাঙলেন। তাও যেন তেন মন্দিরে নয়, কেন্দ্রীয় যে মন্দির, যেরকম আমাদের কেন্দ্রীয় একটা মসজিদ আছে না, কোথায়? রাজশাহীতে একটা কেন্দ্রীয় মসজিদ আছে, এটা আমাদের মার্কাজ মসজিদ। ঠিক এইভাবে করে যেটা কেন্দ্রীয় মন্দির, কেন্দ্রীয় মন্দিরে গিয়ে তিনি সবগুলি মূর্তি ভাঙলেন। মূর্তি ভেঙে বড় মূর্তিটার গলায় কুড়াল ঝুলিয়ে দিলেন। কুড়াল নিয়ে, ডান হাতে কুড়াল নিয়ে তিনি ভাঙলেন এবং বড় মূর্তিটার গলায় ঝুলিয়ে দিলেন। সবাই মেলা থেকে ফিরে এসে দেখে সর্বনাশ, এ কি অবস্থা, কে করলো এটা? সবাই বুঝতে পারলো যে ইব্রাহিম, শুধুমাত্র একমাত্র ইব্রাহিমই আমাদের এই মূর্তির বিরোধিতা করত। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মানে এভাবে করে বলছেন যে ওই বড় মূর্তিটা কাবিরুন হাজা, কাবিরুহুম হাজা, এই বড় মূর্তিটার কাছে শোনো, যার গলায় কোড়াল ঝুলিয়েছে ওই বড় মূর্তিটার কাছে শোনো, অথবা তোমরা যাদেরকে মানে ভাঙা হয়েছে তাদের কাছে শোনো। ওই নেতারা বললেন তার বাবা সহ যে তারা কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে কথা বলতে পারে না, যে চোখে দেখে না, যে কানে শোনে না, যে তোমাদের কোনো উপকার করতে পারে না, তাহলে তার তোমরা পূজা করো কেন?
সব মাথা নিচু হয়ে গিয়েছে। কিন্তু কিছু মানুষ দেখবেন যে সত্যকে সহ্য করতে পারে না, আছে না এরকম মানুষ? যখন তার ভুলটা ধরিয়ে দিবেন আপনি, তখন সে কি করবে? তখন সে বিরোধিতা করার চেষ্টা করবে। বহু মানুষ এরকম আছে, ভুল ধরিয়ে দিলে বিরোধিতা করে আর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, রেগে যায় যে ওর মারতে পারলে বাসি, তাই না? আজকে আমাদের সমাজে দেখেন আলেম ওলামা যখনই ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে কোরআন হাদিসের আলোচনা করতে করতে যখনই ব্যাখ্যা নিয়ে আসছে, দলের বিরুদ্ধে যাচ্ছে, মতের বিরুদ্ধে যাচ্ছে, সমাজের বিরুদ্ধে যাচ্ছে, ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছে, তখনই কি করছে? তখনই তাদেরকে কি করার চেষ্টা করে? দাবানোর চেষ্টা করছে। করছে কি করছে না? করছে, হচ্ছে, এটা অহরহ ঘটতেছে। কেন? তার ওই ভুলটা যে ধরিয়ে দিচ্ছে, ও ভুলটা মানতে নারাজ, কারণ তার ইগো প্রবলেম আছে, ইগোর প্রবলেম আছে। আমি এমন বড় নেতা, আমি অমুক, আমি তমুক, আমার কি ভুল হতে পারে নাকি? আর আমার ভুল হলেও এইভাবে করে বলবে কেন? আছে না এরকম মানুষ? আছে এরকম। তো ঠিক এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন এ কথা, যে যে কানে শোনে না, চোখে দেখে না, কথাও বলতে পারে না, তারপরে কোনো উপকার করতে পারে না, তাহলে তার পূজা তোমরা কেন করো? সবাই মাথা নিচু হয়ে গেল, বুঝতে পারলো যে এর কাজ এটা। কিন্তু কি করবে? তাকে শাস্তি দিতে হবে, এমন একটা শাস্তি দিতে হবে গোটা বিশ্বের মানুষ যেন এই শাস্তি দেখে আর জীবনে কোনোদিন এই কাজ না করতে পারে। এই শাস্তি দেখে জীবনে কোনোদিন এই কাজ না করতে পারে। শাস্তি দিতে হবে, তাহলে বড় শাস্তি দিতে হবে। তাহলে বাদশার কাছে চলো। বাদশার কাছে চলে গেল, তার জন্য তার সাথে বাদশার সাথে অনেক কথা কাটাকাটি হলো। অনেক কথা কাটাকাটির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বললেন। সেখানে একটা কথা বললেন এই যে আতাবুদুনা মা তানহিতুন, যে তোমরা তোমাদের হাতে গড়া মূর্তির পূজা করছো। মানে যেই মূর্তি তোমরা নিজেরা নিজেরা হাতে গড়েছো, আবার সেই মূর্তির তোমরা কি করছো? পূজা করছো। আল্লাহু খলাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ তোমাদের এবং তোমাদের যা কিছু তোমরা করো সবকিছুই তোমার আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক এমনি ভাবে বাক বিটান যে ওই বাদশার সাথে শুরু হয়ে গেল। লাস্টে করে এবার কি হলো? তার জন্য এবার দেয়াল তৈরি করো, 4 দেয়াল, 4 দেয়াল তৈরি করো, আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে তাকে চড়কে উঠাও, উঠিয়ে ওই আগুনে ফেলাও। আমরা ইতিহাস জানি, আগুনে যখন ফেলছে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন মনে রাখবেন। শিরকের বিপরীতে তাওহীদ কিভাবে করে উজ্জীবিত হয় দেখেন। শিরকের বিপরীতে তাওহীদ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বিজয় দান করেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। আমার জন্য আমার কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। পরিপূর্ণ বিশ্বাস তাওহীদের উপরে, একত্ববাদের উপরে পরিপূর্ণ বিশ্বাস। ওদিকে শিরকের বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হচ্ছে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আগুনকে, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং বসবাসের উপযুক্ত স্থানে পরিণত হও। সুবহানাল্লাহ। আগুন অর্ডার ফলো করে কার? আগুন তো নিভে মানে ঠান্ডা হয়ে গেল এবং শান্তিদায়ক হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সব যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেছে, সবাই তো অপেক্ষা করছে পুড়ে ছাই। কিছুক্ষণ পরে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসছে। আল্লাহু আকবার বলি। এটা কি? শিরকের বিপরীতে তাওহীদ, একত্ববাদের ফজিলত। এটা একত্ববাদের কি ফজিলত। আল্লাহর তরফ থেকে যদি কেউ শিরক মুক্ত আমল করে, আল্লাহর তরফ থেকে ঠিক এভাবে করে সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে আগুন থেকে বের হয়ে আসলো অনেক ঘটনা সংক্ষেপে। এরপরে তিনি হিজরত করার জন্য মনস্থির করলেন, হিজরত করলেন। এক সময় 80 বছর পরে গিয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, সন্তান চাইলেন। সন্তান যখন চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন। সে সন্তান কে? না, সে সন্তান কে? ইসমাইল আলাইহিস সালাম। সেই সন্তান ইসমাইল আলাইহিস সালাম
ইসমাইল আলাইহিস সালাম যখন 10-11 বছর বয়সে উপনীত হলো, 11-12-13 এরকম একটা বুঝার মতো বয়সে যখন উপনীত হলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, তিনবার স্বপ্নে দেখালেন। প্রথম স্বপ্নে দেখালেন, তিনি বুঝতে পারলেন না। দ্বিতীয়বার স্বপ্ন দেখালেন, তিনি বুঝতে পারলেন না। তৃতীয়বার স্বপ্ন দেখানোর পরে তিনি বুঝতে পারলেন যে আমার প্রিয় বস্তু বলতে কে? ইসমাইল আলাইহিস সালাম। আমার প্রিয় বস্তু বলতে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ চাচ্ছে। তখন তিনি সন্তানের সাথে পরামর্শ করলেন। সন্তানও তেমন যে হ্যাঁ, আপনার রব যে আদেশ আপনাকে করেছেন, নির্দেশ আপনাকে দিয়েছেন, সেটা পালন করো। আল্লাহু আকবার, পালন করো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেল। দেখেন, যখন নিয়ে গেল তখন তিনি অর্ডার ফলো করছেন কার বলেন তো? সবাই কথা বলেন। অর্ডার ফলো করছেন কার? আল্লাহর অর্ডার তিনি ফলো করতে গিয়েছেন। ওখানে ইসমাইল আলাইহিস সালামকে যখন জবে দিবেন, কুরবানি দিবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? পেছন দিক থেকে ডাক দিলেন। পেছন দিক থেকে ডাক দিয়ে বলছেন যে ইয়া ইব্রাহিম কদ সাদাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। সুবহানাল্লাহ। আমরা বুঝিনি, কোনো দিনের মর্ম বুঝিনি। আজ এই ঘটনাটা আবার বললাম কেন? এটা আমরা শুনে আসলাম জুম্মার খুতবায়। এই ঘটনাটা আবার বললাম কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবেহ দিতে গিয়েছেন। কি করতে গিয়েছেন? কার সন্তুষ্টির জন্য? ওদিকে শিরকের বিপরীতে তাওহীদ, আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই মুশরিকরা কিন্তু কুরবানি করত কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু তারা, তাদের উদ্দেশ্য ছিল দেবদেবী, দেবদেবীর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি করবে। দেবদেবীর মাধ্যমে কি করবে? আল্লাহ সন্তুষ্টি করবে। আজ বহু মুসলমান তারা মানুষ দেখানোর জন্য কুরবানি করে থাকে। কি দেখানোর জন্য? যারা মানুষ দেখানোর জন্য কুরবানি করবে, ওদের এই কুরবানি শিরকে রূপান্তরিত হবে। যারা মানুষ দেখানোর জন্য কুরবানি করবে, তাদের ওই কুরবানি কি হবে? ফজরের সালাতে তো তোমার পাই নাই আমি, ফজরের সালাতে তোমার পাই নাই। তুমি বড় ছাগল কিনেছো, বড় গরু কিনেছো কুরবানি করার জন্য। বেটা, তুমি কার সন্তুষ্টির জন্য কুরবানি করতে যাচ্ছ? বলেন, কুরবানি যদি কেউ না করে সে কি কাফের হবে? কি পিছনের দিকে কি বুবা নাকি? পেছনের দিকে বোবা? আমি আপনার ইমাম, আমি আপনার নেতা। আমি যখন আপনাকে প্রশ্ন করেছি আপনাকে জবাব দিতে হবে। আশ্চর্যজনক ব্যাপার, সব মুখে কুলু পেটে বসে আছে, আবার কেউ কেউ গল্প করছে। কেউ যেন কথা বলতে না দিয়ে দাঁড় করাবো। এবার কথা বলতে দেখলে দাঁড় করাবো, কথা যেন না হয়। বলেন কি বলছিলাম? কুরবানি না দিলে কেউ কি কাফের হবে? বলেন, ফজরের সালাত যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, ও কি আর মুসলমান থাকে? কিসের কুরবানি? ওর জন্য কিসের কুরবানি? যে ফজরের সালাত পড়েনি, ওর জন্য কিসের কুরবানি? কুরবানি করতে যাবে একটু পরেই ঈদের সালাতে আসছে। ঈদের সালাত কি ফরজ নাকি? ঈদের সালাতে আসছো তুমি, কেন ফজরের সময় পাই নাই? কেন ফজরের সালাত আদায় করো নাই? ফজরের সালাত যারা আদায় করেনি তারা কুরবানি দেবে না। কুরবানি দেওয়া শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া আর কিচ্ছু তার জন্য নয়। অবশ্যই অবশ্যই ফজরের সালাত তার প্রয়োজন ছিল। আমরা খুতবায় বলছিলাম না, ঈদের দিনে প্রথম করণীয় কি? ফজরের সালাত আদায় করা। করেছি আমরা? আজ আমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি করছি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে যাচ্ছিলেন কার সন্তুষ্টির জন্য? আমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি করতে যাচ্ছি? আমাদের পিতামাতা অনেকেই এখানে আছে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করে না, পিতামাতার খোঁজ খবর পর্যন্ত নেয় না। এরকম বাটপার এখানে আছে, এরকম বাটপার এখানে আছে। আমাদের কথাগুলো খুব লাগে, আবার অনেকে কয় বাটপার টাটপার কয় কে, তাই না? ও প্রতারক, ও জালেম। যে ব্যক্তি তার মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখে না, ও জালেম, ও প্রতারক, ও জাহেল, ও ব্যক্তি মুনাফিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, তোমার পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তুমি পিতামাতার সন্তুষ্টি তুমি নিতে পারলে না, তুমি যাচ্ছ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি। চলবে কুরবানি? কুরবানি যারা দিবে বাবা মার কাছে যাবে, এখন গিয়ে পা ধরে কান্নাকাটি করবে। বাবা মা অপরাধ করেছে, তোমাকে ধরেন
তোমাকে ধরো খুন করতেছে, খুন অন্যায় ভাবে তোমাকে কি করতে যাচ্ছে, খুন করতে যাচ্ছে, তোমার গলায় ছুরি ধরেছে, তারপরেও বাবা মা বোঝনি তুমি, তুমি জান্নাত কিনতে যাচ্ছ কুরবানি করে, জান্নাত কিনতে যাচ্ছ কুরবানি করে, অথচ তোমার মায়ের পায়ের নিচে জান্নাত বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়ের পায়ের নিচে কি? জান্নাত। ওই জান্নাতকে বাদ দিয়ে, ওই জান্নাতকে কষ্ট দিয়ে তুমি কি করছো? কুরবানি দিতে যাচ্ছ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি না, তুমি এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যাচ্ছ না, তুমি ওই লোক দেখানোর জন্যই তুমি কুরবানি করতে যাচ্ছ, তুমি গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করতে যাচ্ছ। যদি গোশত খাওয়ার উদ্দেশ্যে না হয়, যদি লোক দেখানোর উদ্দেশ্যে না হয়, তাহলে তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে তোমার পিতামাতার সাথে তুমি সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। উত্তম ব্যবহার বলতে বোঝো, মা বড় ভাইকে বেশি ভালোবাসে, মা ছোটটাকে বেশি ভালোবাসে, মা হলো ডাইনিও। বহু পোলাপান এরকম আছে, বহু মানুষ এরকম আছে, তার এই সমস্ত কারণে কি করে? সম্পর্ক ছেদ করে। বাবা বেশি ভাগ দিচ্ছে ওরে, আমার কম দিচ্ছে, ও বাবা হইলো ওরা তোমাকে দিবেও না, তোমাকে এক চুল পরিমাণ সম্পদ দিবে না, তোমার এক চুল পরিমাণ ভালোবাসবে না, তারপরেও তোমার বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। শোনোনি, যদি তোমার বাবা মা বিধর্মীয় হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর পরেও তুমি তাদের সাথে উত্তম ব্যবহার করবে। তাদের সমস্ত দায়িত্ব তোমার, তুমি তাদের কথা শুনবে না ঠিক আছে, কিন্তু উত্তম দায়িত্ব কি? উত্তম ব্যবহার করতে হবে। তাহলে আমরা কার সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করতে যাচ্ছি? প্রিয় হাজিরিন, এখন বহু ঘটনা আজকে আমাদের সমাজে অহরহ হচ্ছে, যে কুরবানি করতে যাচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, অথচ আমাদের স্ত্রী কন্যারা আমরা তো দেখতে পাচ্ছি সব বেপরদায় চলাফেরা করছে, সব বেপরদায় কি করছে? চলাফেরা করছে। যে ব্যক্তির স্ত্রী কন্যা পর্দাহীন অবস্থায়, লজ্জাহীন অবস্থায় যেই ব্যক্তির কন্যা স্ত্রীরা চলছে, বলেন ওর কি লজ্জা আছে? কতক্ষণ ওর কি লজ্জা আছে? লজ্জা যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈমানের 70-এর অধিক শাখা আছে। কতটি? ঈমানের 70-এর অধিক শাখা আছে, তার ভিতরে একটা হচ্ছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা, লজ্জা হচ্ছে ঈমানের একটা কি শাখা, অঙ্গ। তাহলে লজ্জা আমাদের কতটুকু আছে? আমি মুসলমান, আমি জানি যে এই যে দাড়ি আছে, দেখেন সব দাড়ি কেটে কেটে আছে, অথচ আমরা কিন্তু সবাই জানি যে দাড়িটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে বলেছেন, এটা ওয়াজিব, লম্বা করা সুন্নাহ, আমরা সকলেই জানি। দাড়ি কেটে চেষে সেটে আমরা আসছি, এখন বলেন তো দেখি আমার কতটুকু লজ্জা আছে? এই বিষয়গুলো বলে না আমাদের আজকের সমাজের ইমামরা, কেন এই দিকটা গায় সর্বনাশ, বলেননি? এই জন্য এই অবস্থা। আমরা আমাদের কি হয়, কুরবানি সুন্নাত না, ওই সুন্নাত 7 ভাগে না, এক পরিবারের পক্ষ থেকে একটা, এই নিয়ে আমরা আসি। কিন্তু আমি যে ব্যক্তি, দাড়ি রাখা কি ওয়াজিব, দাড়ি রাখা কি ওয়াজিব, এটা রাখতেই হবে, আমি কিন্তু ব্যক্তির দাড়ি রাখছি না। বুঝলেন বিষয়টা? এরকম চলছে না আমাদের সমাজে, হচ্ছে, অহরহ হচ্ছে। বলেন সন্তুষ্টি কার? সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করতে যাচ্ছি। কুরবানি করা তো সুন্নাত, কুরবানি করা কি সবাই বলেন? সুন্নাত। দাড়ি রাখা কি হচ্ছে আমাদের চলছে। প্রিয় হাজিরিন, আমরা বলছিলাম সময় সংক্ষেপ, আমরা তো বিস্তারিতভাবে আলোচনা করতে পারি না। এই যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন কড়া নির্দেশ জানেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা একটা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা শাখা, অথচ আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখছি না, আমরা কুরবানি করছি আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা বহু জুলুমবাজিখানে আছি, মানুষের জমি আত্মসাৎ করে রেখেছি, আছে না এরকম মানুষ? থাকে না? এখানে না থাকলেও অনেক জায়গায় আছে, থাকে, থাকে কিনা? থাকে, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় থাকে এরকম। তাহলে যখন
আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করতেছেন, জোরপূর্বক একজন মানুষকে আপনার ক্ষমতা বলে আপনি মেরেছেন, কটু কথা বলেছেন। বলেন আপনি কার সন্তুষ্টির জন্য কুরবানি করছেন? আপনি কুরবানি করছেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কুরবানি হয়, কুরবানি করে লাভ আছে যদি অন্যের সম্পদ মেরে খান আপনি? সব শেষ, সব শেষ। আজকে বহু মানুষ এখানে আছে ঋণগ্রস্ত, পাওনাদারেরা বারবার টাকা চাচ্ছে, ঋণ দিচ্ছে না। কি দিচ্ছে না বলেন? ঋণ দিচ্ছে না, অথচ সে কুরবানি করবে। বলেন তার কুরবানি আগে না ঋণ আগে? কথা কন, কুরবানি আগে না ঋণ আগে? অথচ ঋণ দেয় না, করে কি? কুরবানি করে। ঋণ পরিশোধ করাই গড়িমসি করাও শিরিক, শিরিকের একটা অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? কুফর, কুফরের একটা অন্তর্ভুক্ত। প্রিয় হাজিরিন, এভাবে করে উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমাদের গ্রহণ করতে হবে। কতটুকু উত্তম চরিত্র আমরা গ্রহণ করেছি? ভাই, মসজিদের একটা দান আছে, আপনারা সবাই জানেন যে মসজিদের জন্য সবার কাছে 100 টাকা করে বলা হয়েছে, আপনারা দিয়ে থাকেন। আপনারা একটু দ্রুত গতিতে সবাই বের করেন, সবাই বের করেন, টাকাটা বের করেন। সভাপতি ভাই ওঠেন, যাচ্ছে আপনারা খুতবাটা শোনেন আর বের করে রাখেন, হাতে হাতে দিয়ে দেবেন। আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, সভাপতি ভাইয়ের দিকে তাকাবেন না, শুধু হাতটা এরকম করে দিয়ে দেন, আমার দিকে দেখেন। উত্তম চরিত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উত্তম চরিত্রের মাধ্যমে, কি চরিত্র বলেন? উত্তম চরিত্র। আরেকটা হচ্ছে উত্তম ব্যবহার, আরেকটা কি? উত্তম চরিত্র দিয়েই উত্তম ব্যবহার আসে, উত্তম চরিত্র দিয়েই উত্তম ব্যবহার আসে। এই উত্তম ব্যবহার, উত্তম চরিত্র সম্পর্কে বলতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ব্যক্তির সাথে আপনি যখন উত্তম ব্যবহার করেছেন, সুন্দরভাবে কথা বলেছেন, তাহাজ্জুদ পড়ে যেই পরিমাণ নেকি হয় একজন বান্দা, একজন বান্দির, ওই পরিমাণ নেকি উত্তম ব্যবহারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। উত্তম ব্যবহার, কয়জন আছে আমরা উত্তম ব্যবহার করছি? উত্তম ব্যবহারও একটা হচ্ছে ইমানের শাখা, ইমানের শাখা একটা কি? উত্তম ব্যবহার। কয়জন আছে আমরা উত্তম ব্যবহার মানুষের সাথে করছি? প্রিয় হাজিরিন, দেখেন আলোচনা তো বহু থাকে, সময় সংক্ষেপের কারণে আমরা বলতে পারি না। কুরবানিটা যে আমরা দিচ্ছি, কুরবানিটা কার জন্য হবে? সবাই কথা বলেন, কুরবানিটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। উঠছে কে? এই ভাই, ওই পেছনে কে উঠছে? কথা বলছে কি ওখানে? আমাদের কুরবানিটা সিরেফ কার জন্য হবে? আমরা সকলে আয়াত আমরা শুনতে শুনতে মানে মুখস্থ হয়েছে। কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আমার, বলুন আমার কি? প্রথম কি? সলাতি, নামাজ। তারপরে কি? আমার কুরবানি। এই যে কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যদি আমরা লোক দেখানো ইবাদত করে, যে বলছিলাম লোক দেখানো যদি কুরবানি হয়, তাহলে ওটা কি হবে? সবাই বলেন কি হবে? শিরিক, শিরিক, শিরিক হবে। এই শিরিক মুক্ত আমল করতে হবে। এজন্য আমি এই বিষয়টা নিয়েছিলাম যে শিরিক মুক্ত স্বচ্ছ আমল করতে হবে। লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি চলবে, কথা বলেন, লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি চলবে না। প্রিয় হাজিরিন, যদি শিরিক মুক্ত আমল আমরা করি, শিরিক মুক্ত আমল, ভাই দ্রুত নিয়েন ভাই, শিরিক মুক্ত আমল যদি আমরা করি, তাহলে আমাদের কি ফজিলত রয়েছে? কি ফজিলত রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে তখনও পর্যন্ত ওই কাবা ঘর তওয়াফ করেন, হজ করেন মুশরিকরা। কারা? মুশরিকরা। আবার তা কাবা ঘর তওয়াফ করেন কিভাবে জানেন? ল্যাংটা হয়ে। কিভাবে? কালকে তার আগের দিন যখন, যে আরাফাতের দিন যখন আমি দেখছিলাম ওই নেটে, দেখছিলাম যখন যে তাওয়াফ করছে কাবা ঘর, হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এভাবে করে বলছে আর তাওয়াফ করছে, তখন ওই বিষয়টা চট করে মাথায় আসলো যে এমন একটা সময় ছিল জাহেলি সমাজ, যেই সমাজের লোকেরা কি করত? এই সময় কি করত? কাবা ঘর তওয়াফ করতো ল্যাংটা হয়ে।
সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থা আমাদের জন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব হাজিরা সাদা কাপড়ে ছেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে কিন্তু বহু মানুষ মুসলমান হয়েছে, জানেন আপনারা? বহু মানুষ মুসলমান হয়েছে। 1 লক্ষেরও বেশি মুসলমান হয়েছিল সম্ভবত, এটা 1976 সাল না কত সাল, এরকম দিকে। 1 লক্ষেরও বেশি একটা খ্রিস্টান পাদ্রির মাধ্যমে, তার ফলোয়ার ছিল 1 লক্ষের বেশি, তারা সবাই এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কেন? এই হজের এই দৃশ্য দেখে। বুঝছেন বিষয়টা? কত সুন্দর ব্যবস্থা করেছেন। তো ওই সময় ছোট্ট ছোট্ট তাবু গাড়তো, যারা অন্য জায়গা থেকে ছোট্ট ছোট্ট তাবু গাড়তো। এখনো তাবু হয় না? হজে যারা গিয়েছেন তারা জানেন এখনো তাবু হয়। সেই ছোট্ট ছোট্ট তাবুর ভিতরে গিয়ে গিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন। কি বলতেন? কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই সুবহানাল্লাহ। এই তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সফল কাম মানে বুঝে আমরা? সফল কাম মানে কি? আমি মনে করছি যে আমার ব্যবসা অনেক বড় হয়েছে, আমি সফল কাম? না, আমার অর্থ সম্পদে পরিপূর্ণ, আমি সফল কাম। আসলে কি তাই? না। সফল কাম কে? সফল কাম সেই যে ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে, সেই তো সফল কাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদের ভিতরে হাদিসে আসছে 1666 নম্বর হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বলো, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস তো আমাদের রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কি আমরা অনেকেই জানি না। বলেন তো ঈমান শব্দের অর্থ কি? ঈমান সব বিশ্বাস করছে। আমি আলেমদের বলতে বলছি না, আলেমরা বলেন না আপনারা। ঈমান শব্দের অর্থ কি আমরা অনেকেই জানি না। এই সবাই জানি যে বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। মুমিন শব্দের অর্থ বিশ্বাস, আমরা বলি না মুমিন। মুমিন, মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাস। তাহলে ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে, ঈমান শব্দটি আম ধাতু থেকে এসেছে, এর অর্থ হচ্ছে নিরাপত্তা। ঈমান শব্দের অর্থ কি? যখন কেউ ঈমান আনয়ন করে, আল্লাহর তরফ থেকে তার নিরাপত্তা এমনিতে অটোমেটিক চলে আসে। সুবহানাল্লাহ। সেজন্য ঈমান শব্দের অর্থ কি? নিরাপত্তা, আশঙ্কা মুক্ত, ভয়হীন একজন মানুষের নাম হচ্ছে মুসলিম। ভয়হীন একজন মানুষের নাম কি? মুসলিম। কারণ তার সাথে সর্ব অবস্থায় আছে কে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। কারোর কিছু দরকার নেই, আমার জন্য আমার কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। প্রিয় হাজিরিন, তাহলে আমরা জানো কুরবানিটা সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্যই দিতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা যে সময়টা নির্ধারণ করেছিলাম যে খুতবা দিব, আমরা সংক্ষেপে আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। লোক দেখানোর জন্য ইবাদত করলে সেটা হবে শিরিক। শুধু কুরবানি হবে না, গোস্ত খাওয়া হবে এটা নয়, কি হবে? শিরিক হবে। সেজন্য সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কি করব? কুরবানিটা করবো ইনশাআল্লাহ। শুধু কুরবানি নয়, যে কোনো ইবাদত হবে সির্ফ কার জন্যে? আল্লাহর জন্য। অন্য কারোর জন্য যদি ইবাদত হয়, সাথে সাথে ওটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আমরা অনেকেই আরাফার সিয়াম পালন করেছি, অনেকেই আমরা আমাদের ভিতর থেকে অনেকেই হজ করতে গিয়েছে। আমরা অনেকেই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি করে নেক আমলগুলি করেছি। আমাদের আর আপনার, আমার আর আপনার সাথে যখন দেখা হবে, ভাই এবং ভাইয়ের সাথে মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হবে, তখনই সাথে সাথে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলেন তো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আমার এবং আপনার যে নেক আমলগুলো রয়েছে সেগুলো আল্লাহ কবুল করুন, এই দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। আর আমরা এখান থেকে দোয়া করি, আমরা যারা এই নেক আমলগুলো করেছি এই 10 দিনে, আজকের কুরবানি সহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে পরিগণিত করেন। আমিন। আমাদের মাঝ থেকে যে বাংলাদেশ থেকে যারা
হজে গিয়েছেন, অন্যান্য দেশ থেকে যারা হজে গিয়েছেন, আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাআলা যেন তাদের হজকে কবুল করেন। আমরা দোয়া করি তাদের জন্যে যেই সমস্ত মা তার সন্তান হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে, ওই সমস্ত বাবাদের জন্য দোয়া করি যারা তাদের সন্তান হারিয়েছে। ওই সমস্ত ছেলেদের জন্য দোয়া করি যারা তাদের বাবা মাকে হারিয়েছে, ছেলেদের পক্ষ থেকে দোয়া করি যারা তাদের বাবা মাকে হারিয়েছে। আল্লাহ তাআলা যারা মৃত্যুবরণ করেছে আমাদের মাঝ থেকে, তাদের কবরের আযাবগুলি দূর করে নেক আমলগুলি কবুল করে তাদেরকে যেন জান্নাতে প্রবেশ করেন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছে, আমরা যারা অসুস্থ আছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমরা যারা এখানে উপস্থিত আছি মুসলিম, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আজকে এখান থেকে গিয়ে অনেকেই গান বাজনার সাথে জড়িত হবে। যদি গান বাজনা করো মুসলমান, যদি গান বাজনা করতে যাও মুসলমান, তুমি আগে মুসলমানের খাতা থেকে নামটা কেটে যাবে। কারণ এই যে দিন, এই দিনটা মুসলমানদের আনন্দ উৎসবের দিন, মূলত তাকবীরের মাধ্যমে আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য প্রকাশ করার মাধ্যমে এই দিনটা পালন করতে হবে। যদি তুমি মনে করো যে আমার জন্য গান বাজনা সিনেমা, তাহলে তুমি মুসলমানের ওই নাম থেকে, ওই খাতা থেকে নামটা কেটে দিয়ে তুমি গান বাজনা করতে যাবে, সিনেমা দেখতে যাবে। মনে থাকবে যারা তোমরা গান বাজনার সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন।